রাঙামাটি পার্বত্য জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২১৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০টি আমরা লাল হিসাবে চিহ্নিত করেছি এবং ১৪৯টি এটা হলুদ, এবং বাকি যে ৪৪টি এটা আমাদের সবুজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এটা মূলত দূরত্ব এবং যোগাযোগের উপর ভিত্তি করেই আমরা এটা নির্ধারণ করেছি। আমাদের কাছে সবগুলো কেন্দ্রেই গুরুত্বপূর্ণ। তো যে ২০টি নির্ধারণ করা হয়েছে, এই ২০টি হেলিসোর্টি কেন্দ্র হিসেবে নির্ধারিত, এবং সেখানে যেতে গেলে আমাদের হেলিকপ্টারে ওখানে যেতে হয়। সেই হিসাবে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি শেষ করি। আমাদের আশা করব প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, এখানে আনসার মোতায়েন থাকবে, এছাড়া স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কিন্তু অন্যান্য বাহিনীও মোতায়েন থাকবে। পুলিশও স্ট্রাইকিং, মোবাইল সহ বিভিন্ন জায়গায় পুলিশ দায়িত্ব পালন করবে। আমাদের সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে। আমরা আশা করব যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, এটা অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। বিশেষ করে পুলিশি কার্যক্রম কিন্তু যখন থেকে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে তখন থেকে কিন্তু পুলিশি কার্যক্রম শুরু হয়। এছাড়া গত 22 তারিখ থেকে, এই যে 22শে জানুয়ারি থেকেই কিন্তু প্রার্থীগণ তাদের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। সেখানেও আমাদের অভিযান সহ যেন সার্বিক পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, এখানে যেন কোনো দুষ্কৃতিকারী, অস্ত্রধারী, সন্ত্রাসী যেন কেউ না বাধা সৃষ্টি না করতে পারে, এজন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের পরিপত্র অনুসারে আপনারা জানেন 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু এবার ডিপ্লয়মেন্ট, সেখানেও আমাদের প্রয়োজনীয় ডিপ্লয়মেন্ট পরিপত্র অনুসারে প্রয়োজনীয়। আলহামদুলিল্লাহ যে এখানে এখনো সার্বিক পরিস্থিতি ভালো। এখানে যারা সম্মানীয় প্রার্থী যারা আছেন তারা নির্বিঘ্নে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং আমরা যে জায়গায় প্রচার প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে বা প্রার্থীরা, সম্মানীয় প্রার্থীগণ যাচ্ছেন, সেখানে আমরা পর্যাপ্ত পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছি, এবং তাদের সাথে কথা বলে তারা যেভাবে চাচ্ছেন আমরা সেইভাবে পুলিশের পক্ষ থেকে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা